আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন, সাপ্লাই কোম্পানিতে আসলে সুযোগ সুবিধা কেমন, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আজকে। তো বন্ধুরা, আসলে সাপ্লাই কোম্পানিতে কিন্তু আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু ভাবতেছেন যে সাপ্লাই কোম্পানি কেমন হবে, সব কিছু ভালো হবে নাকি। তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন তারা হচ্ছে সাপ্লাই কোম্পানির সুযোগ সুবিধা কেমন, সাপ্লাই কোম্পানিতে আসলে বেতন কেমন হবে, বিষয়টি নিয়ে ভিডিও আজকের। তো বন্ধুরা, সাপ্লাই কোম্পানিতে যারা যারা আসতে চাচ্ছেন তারা সাপ্লাই কোম্পানিতে কিন্তু আসলে মনে করেন যে আপনার কত টাকা লাগতে পারে এবং কীভাবে আসবেন বিস্তারিত ভিডিও আজকের। মানে সাপ্লাই বিষয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ এসে বেতন পায় না এবং খানা পায় না, থাকার জায়গা পায় না, এরকম কিন্তু আসলে হচ্ছে, ঠিক আছে, আমাদের সঙ্গে। তো আসলে এইগুলো হচ্ছে কিন্তু আমাদের দালালের জন্য, ঠিক আছে। তো এখন হচ্ছে সাপ্লাই ভিসার ব্যাপারে আমি আপনাদেরকে বলি যে সাপ্লাই ভিসা কেমন। তো বন্ধুরা, আপনারা যদি সৌদি আরবে সাপ্লাই ভিসায় হোটেলের কাজে আসেন, আবাসিক যেগুলো হোটেল এগুলোর কাজে যদি আসেন তাহলে কিন্তু আসলে কীরকম হবে আসলে আমি এটাই বলবো আপনাদের। তো বন্ধুরা, আপনারা সাপ্লাই কোম্পানিতে নতুন মনে করেন আসছেন, আসলে এসে বেতন পাবেন প্রথম মাসে কি কাজ পাবেন, এগুলো অনেক কনফিউজ করে যায় সবাই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার ছুটি, সেজন্য আজকে আমি এই যে ভিডিও বানাই দিছি। তো আসলে সাপ্লাই কোম্পানিতে এসে প্রথম সমস্যা হচ্ছে আপনার প্রথম মাসে আসলেন, আসার পরে দেখা যাচ্ছে কাজ নাই এবং কিছুদিন বসে থাকা লাগবে, 10 দিন হোক 1 মাস হোক বসে থাকার পরে কিন্তু কাজ দিবে সাপ্লাই কোম্পানিতে আসলে। আবার কিছু কিছু লোক কিন্তু এসে 2-3 দিন পরে কাজ পেয়ে যায়, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে সাপ্লাই কোম্পানিতে সুযোগ সুবিধা মনে করেন থাকার রুম দিবে, যদি আবাসিক হোটেলে আসেন তাহলে থাকার রুম দিবে, এবং যদি কোনো কোনো হোটেলে আসে খানাও দেয়, আবার কোনো কোনো হোটেলে আসে খানা দেয় না, ঠিক আছে, খাবার দেয় না। তো আমার হোটেলে কিন্তু আমাকে খানা দেয়, থাকার জায়গা দিছে, খাবারও হোটেল থেকে। তারপরে একটাই কি সমস্যা বন্ধুরা, আসলে কিন্তু সাপ্লাই কোম্পানি কিন্তু বেতনের সমস্যা অনেক, ঠিক আছে। কারণ এখানে মনে করো কোনো শরিকাত আসবেন, সাপ্লাই কোম্পানি কোনো শরিকা আসবেন, এখানে কিন্তু শরিকা আছে যে কোনো একটা দালাল থাকে দেশে, এরকম যদি হয়, কিংবা যদি নাও হয় ধরে নিলাম, তাও কিন্তু সাপ্লাই কোম্পানির টাকা আপনার কিন্তু বেতন মনে করেন কত 2800, 2000, 1500 এরকম রিয়াল কিন্তু বেতন হয়। তো তারা কি করে, তাদের হচ্ছে মনে করেন রুম ভাড়া দোকান থেকে আকামা দেয়, তারপরে এটা ওটা করে ওরা কিন্তু লাভ করে, ঠিক আছে। আর আমাদের দেয় কত, খুবই কম টাকা দেয়, কিন্তু কিছু টাকা দেয়, এই টাকাটা ওরা কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে, সাপ্লাই কোম্পানি। এটা হচ্ছে মুশকিল। তো আসলে বন্ধুরা, সাপ্লাই কোম্পানি তাহলে একটা সমস্যা। আর আকামার সমস্যা, আকামা যদি বলেন যে আকামা আসলে কেমন হবে, আকামা টাকামা বানিয়ে দিবে কি দিবে না। তো বন্ধুরা, আকামা সবই করে দিবে, আকামা বানিয়ে দিবে, আপনি সাদা কার্ড বানিয়ে দিবে, সবই বানিয়ে দেবে, যেটা বলো দিয়ে কার্ড। মনে করেন যে একটা হোটেলে কাজ করেন, এদেশের কিন্তু আমাদের দেশের মধ্যে পুলিশ আছে, গার্ড দেয়, খাবারে কোনো ভেজাল আছে নাকি, কিংবা সব কিছু পরিষ্কার আছে নাকি, ক্লিন আছে নাকি, এগুলো সব কিছু দেখে বলো দিয়ে আসে, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো এগুলো কার্ড, সাদা কার্ড, ব্যাঙ্ক কার্ড, আপনার সব কার্ডই বানিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন কোনো সমস্যা কিন্তু নাই, আসতে পারেন এই বিষয়ে। এই হলো অবস্থা, যদি আপনারা চান তাহলে আসতে পারেন, কারণ এ বিষয়ে একটু সমস্যা থাকবেই সাপ্লাই বিষয়ে। যেমন মনে করেন যে বেতনের কথা বললাম, এই বেতনের দিক দিয়ে সমস্যা আছে, কারণ আমরা আসি কিন্তু টাকার জন্য, ঠিক আছে। তাহলে টাকার জন্য আসি যেহেতু, যদি আমরা টাকায় যদি না পাই তাহলে আসার কি দরকার আছে ভাই, ঠিক আছে। তো এই হলো অবস্থা। আর কি বলবো, আর মনে করেন যে ডিউটির কথা বলি, ওভার টাইম নাই সাপ্লাই ভিসায়, তো ওভার টাইম নেই, ফ্রি ভিসায় আসলে ওভার টাইম আছে, কিন্তু সাপ্লাই ভিসায় ওভার টাইম নেই, ঠিক আছে বন্ধুরা। সাপ্লাই ভিসায় কিন্তু ওভার টাইম নাই, তো 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টায় যেটা বেসিক বেতন ওটাই, ঠিক আছে, আর বেশি কোনো বেতন নাই। তো এই হলো অবস্থা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই যদি নতুন হন। আজকের মতো আল্লাহ হাফিজ।